বিদেশে যে মেয়েরা থাকে তারাই খারাপ। আসসালামু আলাইকুম। প্রথমত আমি বলছি বিদেশে মেয়েরা যারা তারা খারাপ, আসলে তা না। আমি বিদেশে দীর্ঘ 2.5 বছর হয়েছে আসছি। তো আশেপাশের মানুষ অনেকেই বলে আমি বিদেশে খারাপ কাজ করি, তেন বিদেশে যারা যায় তারা খারাপ, তারা ভালো কাজ করে না, এই সেই নানান কথা। তো আপনারা দেখেন আমি কি করতেছি না করতেছি। আমি একটা হসপিটালে কাজ করি যেখানে বাচ্চা জন্ম দেয় আর কি, ডেলিভারি হয় সেইখানে, সিজার যেখানে হয় সেইখানে। তো এখানে আমি কাজ করি এবং আমি আরো একটা বিভাগে কাজ করি, IVF এ, যেখানে টিউবের মাধ্যমে বাচ্চা দেওয়া হয়। তো বিদেশের মেয়েরা যে খারাপ এটা না, আছে কিছু কিছু মেয়েরা খারাপ। বাংলাদেশের মেয়ে তো অনেকে আছে তারা খারাপ কাজ করে, তো বলে হোক। তো মানে একজন খারাপ কাজ করলে সবাইকে খারাপ বলা হয়। তো আমি এখানে 2.5 বছর হয়ে আসছি। এখানে দেখছি বেশিরভাগ মেয়েরাই ওরা নিজেদের সাথে নিজেরা আর কি খারাপ প্রমাণ করে। তো যারা হালাল পথে ইনকাম করার চিন্তা করে তারা কখনো খারাপ হতে পারে না। আর আমি এখানে সৌদি আরবে আছি, আমার কখনো ইচ্ছা হয় না খারাপ কাজ করি, আর কখনো ইচ্ছা হবেও না আমি খারাপ করব। কারণ একদিন একদিন মরতে হবে। আমি আজকে খারাপ কাজ করবো টাকার জন্য, তাই না? সেই টাকায় নিয়ে কিন্তু যেতে পারবো না। সুতরাং আমি চাই হালাল পথে কাজ করতে। এবং আপনারাও দেখেন আমি কি কাজ করি কি করি না। মানুষ কষ্টে না পড়লে বিদেশে আসে না, মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে বিদেশে আসে। তো বাড়ির আশেপাশে মানুষ যারাই খারাপ কথা বলে, আগে খারাপ লাগতো, এখন আর খারাপ লাগে না। কারণ তারা নিজেরা যখন বুঝবে বা নিজেদের ফ্যামিলি কেউ আসবে তখন বুঝবে যে বিদেশের মেয়ে খারাপ না ভালো। তো আমি এখানে হালাল পথে ইনকাম করি, ইনশাল্লাহ হালাল পথে থেকে যাব। এখানে আমার একটাই দুঃখ যে যারা না দেখে আমাকে জাস্টিফাই করে তারা কিন্তু আসলেও এটা ভালো কাজ করে না। যাই হোক, যে আমার পিছনে কথা বলবে বা যে আমার নামে অপবাদ দিবে এটা আল্লাহ বিচার করবে। তো আমি আল্লাহর উপর ভরসা করি, আর বিচারটা তার উপরে ছেড়ে দিই। কারণ আল্লাহর মায় দুনিয়ার ভাই কথা আছে না, তো সেরকম। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।